যারা রিসেপশনে থাকে রুগীকে তারা সার্ভিস দেয় এমন না। আমরা কি করি, আমরা যে যার জায়গা থেকে একজন নার্স একজন সিস্টার সে রুগীকে গাইড করতেছে, সে পরামর্শ দিচ্ছে, সে রুগীকে সান্ত্বনা দিচ্ছে, রুগীর সাথে সুন্দর ব্যবহার করতেছে, তার ব্যবহারে কিন্তু সে সুস্থ হয়ে উঠছে। এখন ডক্টর অ্যাসিস্ট্যান্ট যিনি ওনাকেও কিন্তু সেম কাজগুলো খুব করা লাগবে। আমাদের উদ্দেশ্য হলো স্বাস্থ্যসেবা, সবাইকে যারা আসবে তাদের জন্য আমরা স্বাস্থ্যসেবাটা পরিপূর্ণভাবে এটি আমাদের সেবা দিতে হবে। সেখানে বিগিনিং থেকে এন্ড অফ থাকে কতদিন আমরা থাকবো, আমাদের সেবা দিতে হবে। একটি হাসপাতালের আদর্শ শিক্ষা এটা হলো বড় বিষয়। স্যার আমি প্রথম থেকে এখানে আসি ডিসেম্বরের 24-25 তারিখে আমার জয়েন তারিখ। আর একটাই কথাই বলেছেন যে যে কোনো কাজ যদি আন্তরিকতার সাথে করা যায় তাহলে যে কোনো কাজের সফলতা লাভ করা যায়, সম্ভব। আপনাকে আগে ওই কাজের প্রতি আমরা আন্তরিক হতে হবে, দায়িত্বশীল হতে হবে, তারপর আপনি কাজটা করতে পারবেন। যদি আন্তরিক না হন, দায়িত্বশীল না করতে পারবেন। আজকের তাৎক্ষণিক আগমন উপলক্ষে হৃদয় হাসপাতালের এই আঙিনায় আমাদের আগে চিন্তা করতে হবে যে আমরা তো নিজের পরিবার, ঠিক আছে, আমরা যে 38-40 জন আছি, স্টাফ আছি, আর ওরা ভাই বোন, সারা বাজে সারা তো কই হবো, তা আমরা সবাই ভাই বোন, আমাদের ব্যবহারটা হবে যেন ভাই বোনের মতো। আমরা হয়তো হৃদয় হাসপাতালের মালিক নয়, কিন্তু আমরা হৃদয় হাসপাতালের পরিবারের একজন ফ্যামিলির সদস্য। আমরা হয়তো এখানে টাকা দিয়ে হয়তো হাসপাতালকে সহযোগিতা করতে পারবো না, কিন্তু আমাদের শ্রম দিয়ে, মেধা দিয়ে, আমাদের যে নিজের অভিজ্ঞতা আছে সেটা দিয়ে আমরা হৃদয় হাসপাতালকে অনেক নিয়ে যেতে পারি। আমি শুধু হৃদয় হাসপাতাল কালীগঞ্জ নয়, আমি এর আগে আরো প্রতিষ্ঠানে চাকরি করছি। আমি যেখানে এরকম চাকরি করছি সেখানে সেই তুলনায় আমার হৃদয় হাসপাতালের পরিবেশ এবং আমার যারা সহকর্মী আছে, প্রতিষ্ঠানের কর্মচারী কর্মকর্তাদের আছে, তাদের আমার অত্যন্ত আন্তরিক। আমি আমার লাইফে 10 বছর 11 বছর চাকরি করি, আমি এত আন্তরিক এবং এত সুন্দর সাবলীল পরিবার আমি কখনো পাইনি। এটা আমার ফ্যামিলির মতো। তো এখানে এসে আমি ভালোবাসাও পাইছি, আদর যত্নও পাইছি এবং অনেক কিছু শিখেছি। এটা আমার কাজের জীবন, ব্যক্তিগত জীবনটারে আরো অনেক উন্নত করেছে। তো এখানে শিখার অনেক কিছু আছে, যেটা সামান্য কথায় বলে শেষ করা যাবে।